আজকের সন্ধ্যায় আমি তৈরি করছি চালতার আচার। এইখানে আমি মশলা একটা তৈরি করে নিচ্ছি আচারের জন্য। এখানে গোটা ধনিয়া, জিরা, পাঁচফোড়ন এবং শুকনো মরিচ একসাথে নিয়ে টেলে নিয়েছি। পরে এটা গুঁড়ো করে নিলাম। আমি আগে কখনো চালতার আচার তৈরি করিনি, জানো, এই প্রথম করছি। আমি এই জন্য সকালবেলা এক ভাবিকে ফোন দিয়ে বললাম যে ভাবি কি করে চালতার আচার তৈরি করে। উনি আমাকে সমস্তটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দিল। তারপরে সেই অনুযায়ী মনে করে করে আমি চালতার আচার তৈরি করে নিচ্ছি। 2 দিন আগে আমার হাজব্যান্ড চালতা নিয়ে আসলো। আমি বললাম এই চালতা দিয়ে আমি কি করব। ও বলল আচার করে ফেলো। সেই ছোটোবেলায় স্কুলের সামনে আমরা আচার খেতাম, খুব ভালো লাগতো, সেই রকম আচার তৈরি করে ফেলো। আমি বললাম যে আমি তো কোনোদিনও আচার তৈরি করিনি, তা আমি কি করে করব। তা বলে যে কোনো একটা কিছু করে ফেলো। ও বললো যে ডালেও দিতে পারো, কিন্তু এতগুলো চালতা দিয়ে তো আর ডালে দিয়ে তো আর শেষ করা যাবে না, তাই ভাবলাম আচারটাই করে ফেলি। সেই জন্য ভাবিকে ফোন দিয়ে সমস্ত রেসিপি নিলাম। উনি বলে দিলেন যে এইভাবে করতে হবে, সেইভাবেই করলাম। এখানে আমি চালতাটা হলুদ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ভালো মতো করে সেদ্ধ করে নিয়ে থেতো করে নিয়েছি। তারপরে বাকিটা পুরো আমের আচারের মতোই আমি রান্না করেছি। এইখানে চিনির বদলে আমি গুড় ব্যবহার করেছি, তাও আখের গুড়। এখানে চিনি ব্যবহার করা যায়, তবে আমার কাছে মনে হলো গুড় দিয়ে করলে বেশি মজা লাগে। চালতাটা বেশি টক ছিল না, তো সেই জন্য আর চিনি দেওয়ার প্রয়োজন হয়নি, গুড় দিয়েই হয়ে গেছে। আর নামানোর আগে আমি এই গুঁড়ো মশলাটা আবারও দিয়ে দিলাম, সেই সাথে ফুড কালারও দিয়েছি। আমরা ছোটোবেলায় স্কুলের সামনে যে চালতার আচার খেতাম, সেইটা সব সময় লাল টকটকে হয়ে থাকতো, দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতো। সেইটা মনে করে একটু ফুড কালার দিলাম। ঢাকার কোনো স্কুলের সামনে এরকম আচার বসে কিনা জানি না, তবে আমরা ছোটোবেলায় দেখতাম স্কুলের সামনে ছুটির সময় সব সময় একটা ভ্যান গাড়িতে করে আচার নিয়ে বসতো। আমি কখনো সব আচার খেতাম না, এই চালতার আচার আমরা ফ্রেন্ডরা মিলে সবাই খেতাম। খেতে কিন্তু তখন অনেক মজা লাগতো। এখনকার বাচ্চারা শুধু পিৎজা আর বার্গার বোঝে, আর কিছুই বোঝে না। আচারটা আমি পুরো এইভাবেই রেখে দেবো একদিনের জন্য, পরে পরিষ্কার জারে তুলব। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি খেয়াল রেখো।